রাজশাহীর বিপক্ষে ম্যাচ হেরে কঠিন অভিযোগ তুললেন সিলেটের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। তিনি ম্যাচ শেষে বাসায় যাওয়ার সময়ই তার নিজের গাড়িতে বসেই এমন অভিযোগ তোলেন যে সিলেট টাইটান্স ফিক্সিংয়ের শিকার হয়েছে এবং দলের মধ্যেই কেউ একজন সিলেটের সাথে প্রতারণা করেছে, যার কারণে তারা এই ম্যাচটা জিততে পারেনি। যদিও তিনি নাম ধরে বলেননি যে কে হতে পারে সে, তবে অনেকে ধারণা করছেন, আঙ্গুল তুলেছেন দলের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের দিকে। বল হাতে মেহেদী হাসান মিরাজ এই ম্যাচে ভালো করলেও 2 বলে 2 উইকেট নিলেও গুরুত্বপূর্ণ 2টা উইকেট নিলেও তিনি কিন্তু ব্যাটিং এবং ফিল্ডিং এ তেমন একটা ভালো করতে পারেননি। খালিদের বলে জিমি নিশানের ক্যাচটা ছেড়ে দেওয়া এবং ব্যাট হাতে 13 বলে মাত্র 9 রান করা মোটেও একজন ক্যাপ্টেন হিসেবে তার পারফরমেন্সের লেভেলটা ঠিক রাখতে পারেনি। তবে ম্যাচ শেষে দেখা যায় ম্যাচ হেরে মিরাজ কিন্তু অনেক কষ্ট পেয়েছে। এখন দেখা যাক শেষমেশ আঙ্গুলটা কার দিকে তুললেন উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। আপনাদের কি মতামত কমেন্টে জানাতে পারেন।